বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ 9 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে এই ভোট গ্রহণ হয়। এতে ভোটের হার তৃতীয় দফার চেয়ে খুব একটা বাড়েনি। বিকেল 5টা পর্যন্ত ভারত জুড়ে ভোট পড়ে 62.30%। পশ্চিমবঙ্গে বিভিন্ন আসনে সহিংসতা ঘটেছে। ভোটের আগের রাতে এক তৃণমূল কংগ্রেসের কর্মী নিহত হয়েছেন। তবে শান্তিপূর্ণ ভোট হয়েছে কাশ্মীরে। সেখানে বিজেপি এবার প্রার্থী দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে ক্ষমতাসীন জোট বড় ধাক্কা খেতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি 195 আসনের বেশি পাচ্ছে না। ইন্ডিয়া জোট পাবে 3 শতাধিক আসন। গতকাল উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, বিজেপি সরকারের মন্ত্রী গিরিরাজ সিং, তেলেঙ্গানায় AIMIM এর নেতা আসাদুদ্দিন ওয়াইসির মতো হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে। তবে সবার দৃষ্টি ছিল পশ্চিমবঙ্গে। সেখানে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর আসনে ভোট হয়। চতুর্থ দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, 75.66%। এরপরই আছে মধ্যপ্রদেশ। এদিকে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে বিজেপি প্রার্থী মাধবীলতার বিরুদ্ধে জোর করে এক মুসলিম ভোটারের নেকাব খুলে ফেলার অভিযোগ উঠেছে।